ঠিকঠাক করুন। অ্যালার্মেন্ট বলতে গেলে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে 4 জনই বসে, পেছনে যারা বসে 4 জনই বসে। এটা সাকরাইল ধুলোগড় চৌরাস্তা, অত্যন্ত ভিড় এবং জ্যামজটপূর্ণ এক এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আগে আপনাদের দেখিয়েছি, টোটোতে সামনে যে প্যাসেঞ্জার যাচ্ছে সেই প্যাসেঞ্জারটা আইনত অতগুলো প্যাসেঞ্জার সামনে ড্রাইভারের সামনে সেটা তোলা যায় না। তো এখানে একজন অফিসার আছেন, আমি ওনাকে একটু প্রশ্ন করবো এখানে টোটোর সামনের কতজন যেতে পারেন সেটাই ওনাকে প্রশ্ন করবো আমি। উনি একটু ব্যস্ত আছেন, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে একটু খবর, সঙ্গে বাবলু শেখ। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখি সামনে টোটোর সামনে মেয়ে ছেলে পর্যন্ত এরা 3 জন সামনে নিয়ে যাচ্ছে। একটা ক্রাউডেড রাস্তা, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে প্রশাসন, এখানে ট্রাফিক বুথ সামনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক বুথ সামনেই আছে। একদম যেখানে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডের পাশেই ট্রাফিক বুথ। সেই ট্রাফিক বুথে এখানে পুলিশ, যা আমাদের লোকাল প্রশাসন যারা আছেন তারা এখানে ডিউটি দিচ্ছেন। কিন্তু ওরা দেখছেন না যে সামনের যে টোটো এখান থেকে নিয়ে ওখানে থেকে নিয়ে যাচ্ছে, সেই টোটোর সামনে একজন ড্রাইভারের পাশে 3 জন করে যাচ্ছে। পেছনের প্রশ্ন করব না আমি প্রশাসনকে, উনি ব্যস্ত আছেন, উনি ট্রাফিক জামের জায়গায় উনি সিগন্যালটা ক্লিয়ার করছেন। আমি ওনাকে একটু প্রশ্ন করব। মহিলা প্যাসেঞ্জারও 3টে করে তোলা হচ্ছে। আমি একটু আগে ভিডিওতে আপনার দেখিয়েছি, টোটোতে বেমালুম তারা নির্দ্বিধায় 3টে করে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে। এখানে একজন আছেন অফিসার। স্যার, আপনার সামনেই আপনার বুথের পাশেই টোটো স্ট্যান্ড, উনি এখানে আছেন, সিগন্যালটা ক্লিয়ার করছেন। উনি বলবেন, সিগন্যালটা ক্লিয়ার হয়ে গেলে উনি বলবেন। এখানে অফিসার ইনি একাই আছেন, ওনার চোখের সামনে, প্রশাসনের চোখের সামনে টোটোর সামনে 3টে করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। একটা বিজি রুট, সেই রুটে 3টে প্যাসেঞ্জার, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এনার চোখে কিছু দেখতে পেয়েও দেখতে পাচ্ছেন না এবং নির্দ্বিধায় প্রশাসনের সামনে ড্রাইভারের সিটের পাশে 3 জন করে নিয়ে চলে যাচ্ছেন। প্রশাসন নির্বিকার, প্রশাসনের কোনো উত্তর, আমি তাকে প্রশ্ন করেছি কিন্তু উত্তর দেননি এখনও পর্যন্ত। যেহেতু উনি সিগন্যাল ব্যস্ত আছেন, আমি ওনাকে বিরক্ত করবো না। আপনারা দেখতে থাকুন ভিডিও, আমার চ্যানেলে একটু খবর, সঙ্গে বাবলু শেখ। এদিকে এটা চৌরাস্তা মোড়, আপনারা অবশ্যই জানেন ধুলোগড় চৌরাস্তা মোড় একটা বিজি রুট। এদিকে ট্রাক টার্মিনাল, এদিকে ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে গেছে এবং এখানে একদম পাশেই ট্রাফিক বুথের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন ট্রাফিক বুথের পাশেই টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো বেরিয়ে গিয়ে ঠিক ওই জায়গায় আপনারা দূরে দেখছেন যে ওখানে টোটো প্যাসেঞ্জার নিচ্ছে এবং সিটে ড্রাইভারের সামনে 3 জন করে নিচ্ছে। তা আমার প্রশ্ন শুধু এখানে যিনি অফিসার যিনি আছেন ওনাকে প্রশ্ন, সামনে অ্যালাউড কতদিন অ্যালাউড আছে ড্রাইভারের সামনে একটা বিজি রুটে? স্যার একটু আপনি বলবেন কি ড্রাইভারের সামনে কতজন এখানে অ্যালাউ আছে? আপনি একটু মুখটা খুলে বলুন, একটু মুখটা খুলে বলুন। হ্যাঁ, একটু মুখটা খুলে, কারণ আপনাদের সামনে ড্রাইভারের সামনে 3 জন করে প্যাসেঞ্জার নিচ্ছে এই ক্রাউডের একটা রুটে, একটা বিজি রুটে, এবং ইভেন মহিলা পর্যন্ত নিয়ে এরা যাচ্ছে এই বিজি একটা রুটে। আপনি মুখটা একটু খুলে বলুন, আপনার নামটা একটু দেখান, আপনার নামটা একটু দেখান।
আপনার নামটা একটু ক্যামেরা দেখান। আর একটু সিগনালে উনি ব্যস্ত আছেন, উনি কথা অবশ্যই বলবেন, আমি ওনাকে বিরক্ত করছি না। একদম ক্রাউডেড রুট আছে, যেখানে টোটো ড্রাইভারের সামনে, অটো ড্রাইভারের সামনে আপনার প্রশাসনের কাছে আমার আবেদন যে আপনাদের চোখের সামনে একটা অরাজকতা চলছে, আপনারা নির্বাক চোখে আপনারা এটা দেখে যাচ্ছেন একটা বিজি রুটে। আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ ইনি ব্যস্ত আছেন, সিগনালেতে উনি একাই আছেন। আমি ওনার জন্য ওয়েট করছি। আমি ওনাকে অবশ্যই প্রশ্ন করব ড্রাইভারের সামনে কতজন অ্যালাও আছে। এখানে আপনাদের আরেকবার দেখে দিই লোকেশনটা, একদম ট্রাফিক বুথটা একদম সামনেই। আপনার ট্রাফিক বুথ দেখতে পাচ্ছেন NH6 রুটের হাওড়ার দিক থেকে যে রাস্তা আসছে। আর অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড একদম পাশেই, এই দেখুন একদম পাশেই এখানে নির্বাক দর্শক হয়ে প্রশাসন দাঁড়িয়ে আছে। টোটোর সামনে, অটোর সামনে 3টে করে প্যাসেঞ্জার, একটা ক্রাউডেড রুটে, যেটা কখনোই অ্যালাউ নয়। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারবে। এখানে প্রশাসন তখন কী জবাব দেবে? আমি শুধু প্রশাসনকেই একটা প্রশ্ন করতে চাই, আপনারা এখানে থাকা সত্ত্বেও আপনাদের নাকের ডগায় নির্দ্বিধায় বুক ফুলিয়ে এরা 3টে করে প্যাসেঞ্জার তুলছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে বাবলু শেখ, আমার চ্যানেল একটু খবর। আমি ওনাকে প্রশ্ন করব যে সামনে অ্যালাও কতজন আছেন। উনি মুখে মাফলার দিয়েছেন, ওনার নামটা আমি জানতে পারলাম না, উনি আমাকে অবশ্যই বলবেন। আমি ওনার জন্য একটু ওয়েট করছি, উনি সিগনালে একটু ব্যস্ত আছেন, অবশ্যই উনি বলবেন। একদম নাকের ডগায়, একদম ঢিল ছোড়া দূরত্ব বললেও ভুল হবে। একদম এইখানে এই রোডটা ক্রস করে ঠিক ওই জায়গাটায় টোটো বুক ফুলিয়ে 3টে করে প্যাসেঞ্জার, ইভেন মহিলা সমেত সামনের 3টে করে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। একটা ক্রাউডেড, একটা বিজি রুটে, যেটা NH6-এর সংযোগস্থল বলতে পারেন, একটা আইল্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন, আমি ওনাকে প্রশ্ন করব, উনি আসুক। উনি এখানে একাই আছেন, আমি ওনাকে প্রশ্ন করব। উনি মুখে মাফলারটা দিয়েছেন, উনি মুখটা দেখাতে চাইছেন, ওনার নামটাও উনি দেখাচ্ছেন না। আমি ওনাকে প্রশ্নটা করেছি, আমি এখন ওনাকে বিরক্ত করব না। একটা বিজি রুট, সামনের রাস্তা যে ধুলোগড় সার্কাল স্টেশন থেকে ধুলোগড় আসার যে রাস্তাটা, অত্যন্ত খারাপ রাস্তা। সেখানে ড্রাইভারের সামনে 3টে করে প্যাসেঞ্জার, আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। অটো টোটো দুজনেই প্যাসেঞ্জার তুলছেন, আপনারা আরেকবার দেখে নিন। এর আগে আপনারা 3-4টে অটো দেখেছেন, একবার দেখেন। একটা ক্রাউডেড রুটে সাঁকাল স্টেশন থেকে ধুলোগড় আসার যে রুট, সেই রুটে এই টোটোটি, এখানে নাম্বার প্লেটের সামনে একটা ধুলে গিয়ে নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না। আপনারা দেখুন সামনে, এটার একটা দুদিকে দুটো আছে, এবং ইভেন মেয়ে ছেলেও, লেডিস যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারগুলো ঝুলে যাচ্ছে। আপনারা দেখুন, আমি প্রশাসন এর যে এখানে যে আছেন দায়িত্বে, তেনাকে প্রশ্ন করেছিলাম, উনি এখনও পর্যন্ত সঠিক উত্তর উনি দেননি। ড্রাইভারের পাশে আপনারা দেখতে থাকুন, আরেকবার দেখুন। আমি আপনাকে কতগুলো দেখানো আমার পক্ষে সম্ভব নয়, পরপর যে কটি দেখেছেন আপনারা দেখুন। ড্রাইভারের পাশে কতগুলো অ্যালাও, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি প্রশাসনকে প্রশ্ন করেছিলাম, যে আধিকারিক যিনি আছেন, উনি এখনও আমাকে কোনো উত্তর দেননি। ড্রাইভারের সামনে দুজন আছে, ড্রাইভার সাহেব পেছনে, ঠিক আছে, পেছনে প্যাসেঞ্জার দরকার প্রয়োজন, কিন্তু ঝুলতে দেখুন একদম বুক ফুলিয়ে দাদাগিরি দেখিয়ে মিডিয়ার সামনে বেরিয়ে গেল। আপনারা দেখুন ভিডিওটা, ওদিকে প্রশাসন আছে অন ক্যামেরা, এদের মানে দাদাগিরিটা আপনারা একটু দেখতে থাকুন। একদম মিডিয়ার সামনে বুক ফুলিয়ে, সামনে প্রশাসন আছে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, এই মনোভাব নিয়ে এরা বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। আপনারা দেখুন আমি প্রশাসন আধিকারিককে প্রশ্নটা করবো, অ্যালাও কতগুলো আছে। আমার দায়িত্ব প্রশাসনকে জানানো এবং জনগণকে দেখানো। আজকে প্রশাসনের নাকের ডগায় আপনারা দেখলেন বুক ফুলিয়ে মিডিয়ার সামনে অন ক্যামেরা, সামনে অ্যালাও কী আছে এখানে এখন উনি বলেননি, যেহেতু বিজি আছে। আমি ওনার বক্তব্য নেব, সেই বক্তব্য আপনাদের অবশ্যই শোনাবো। উনি ব্যস্ত আছেন, ওনাকে কোনো প্রশ্ন আমি করবো না। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ।
উনি একটু এসছেন, ওনাকে এখানে স্যার টোটো অটোর সামনে ড্রাইভারের সামনে কতজন এলাও আছে? আপনারা একটু মুখটা খুলুন। অ্যালার্টমেন্ট বলতে গেলে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে 4 জনই বসে। পেছনে যারা বসে 4 জনই বসে। সেটা আনএক্সপেক্টেড আছে, রুরাল এরিয়া 4 জন করে বললে যে পরিমাণ টোটো। আমরা যেটা দেখি বা জানি। আপনার নামটা একটু, আপনার নামের নেম প্লেটটা আমার ভেঙে গেছে। আমার নাম চন্দন। আপনার নেম প্লেটটা এক জায়গাটা দেখান। দাদার নেম প্লেট নেই। আপনার নাম কি বললেন? চন্দন পাল। আরে বাবু চন্দন পাল। আপনি কোন থানায় আছেন? আমি ধুলাগড় ট্রাফিক গার্ড। কোথাকার? ধুলাগড় ট্রাফিক গার্ড। ধুলাগড় ট্রাফিক গার্ডে ইনি আছেন, নাম উনি বললেন। ইনি যেটা জানেন সেটা ঠিকই জানেন, 4 জন অ্যালাও, কিন্তু 4 জন চলছে না। আপনারা দেখলেন আমার ভিডিওতে যে বুক ফুলিয়ে নিয়ে চলে মিডিয়ার সামনে অন ক্যামেরা। এর থেকে বেশি কিছু বলার আমার নেই, কারণ আমি একটা মিডিয়া, আমি পারবো না এটাকে শোধরাতে। এটা শোধরাতে আপনাদেরই হবে। আমার একটা ভিডিওতে কিছুই চেঞ্জ হয়ে যাবে না, কোনো দিনই কিছু চেঞ্জ হবে না। আমার আজকে ভিডিওটা চলছে, দেখুন আমার ভিডিও চলাকালীনও পর্যন্ত এখানে বুক ফুলিয়ে সামনে 3 জন এবং পিছনে অপর্যাপ্ত প্যাসেঞ্জার নিয়ে বেরিয়েছে। দেখতে থাকুন আমার চেয়ে, এবং আপনারা এর রায় দেবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যতখানি পারবেন শেয়ার করবেন প্রশাসনের নজরে আনার জন্য। এটা সাঁকরাইল থানার আন্ডারে পড়ে। অতএব আমি সাঁকরাইল থানার প্রশাসনকে একটা জিনিসই বলতে চাই, যে একটা ক্রাউডেড রুটে আপনারা এখানে অটো টোটো যেভাবে আনএক্সপেক্টেডভাবে প্যাসেঞ্জার তুলে নিয়ে যায় আইনের বাইরে, সেখানে আপনারা একটু নজর রাখুন। আপনাদের কাছে আমার অনুরোধ, সাধারণ মানুষের জীবনের কথা ভেবে, সুরক্ষার কথা ভেবে আপনারা এদের প্রতি একটু নজর রাখুন এবং স্ট্রিক্ট হন। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ।